আলোচনার একেবারে সংক্ষিপ্ত বিষয় হলো সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি। ফরজ সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি এবং আশুরা এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা যে মাসে আজকে পদার্পণ করেছি, এখন যে মাস চলতেছে আরবি মাস, সে মাসের নাম কি বলেন দেখি? মুহররম। এই মুহররম মাসের কথা কোরআনে আছে কি আছে না জানেন আপনারা? আপনারা জানেন যে কোরআনুল কারিমে এই মাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহ আসনা আশারা শাহরান। আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। কয়টি? 12টি। 12টি মাসের মধ্যে এই 12টি মাস যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই কোরআনুল কারিমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মাসের সংখ্যা 12টি। আরবাআতুন মিনহা আরবাআতুন হুরুমুন, মানে এই 12টি মাসের মধ্যে 4টা মাস হলো নিষিদ্ধ মাস, হারাম মাস, সম্মানিত মাস। সেই 4টা মাসের একটা হলো মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস। এই 4টি মাসের অন্যতম একটি মাস হলো মুহররম মাস। সম্মানিত সুধীবৃন্দু, এই বিষয়ে খুতবার শেষ দিকে একটু আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। এখন আমি আমার মূল আলোচনা যেটা, সেটা হলো ফরজ সালাত না সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহ শাস্তি, কি পরিণতি, এ বিষয়ে। সম্মানিত সুধীবৃন্দু, আমরা অনেকেই জানি ইসলামের খুঁটি হইল 5টা। কয়টা? ইসলামের খুঁটি 5টি। 5টির মধ্যে একটা হলো কালেমা শাহাদাত। যে ব্যক্তি জীবনে একবার পড়বে আর নেক আমল করবে, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বরে ধরেন সালাত। আচ্ছা, সালাতের বিষয়টা একটু পরে বলি। 3 নম্বরে ধরেন জাকাত। জাকাত কি সবার উপর ফরজ? জাকাত সবার উপর ডালাভাবে ফরজ না, ধনীদের উপর জাকাত ফরজ। জাকাত বছরে কয়বার? একবার। দিলেই 1 বছর লাগে শেষ, বারবার দেওয়া লাগে না। আচ্ছা, ধরেন হজ। হজ কি সবার উপর ফরজ? সবার উপর ফরজ না। হজ কয়বার? জীবনে একবার, আদায় করলেই শেষ, বারবার করা লাগে না। দেখেন সিয়াম, এটা কি সবার উপর ফরজ? সবার উপর ফরজ না। বৃদ্ধ পুরুষ, বৃদ্ধা নারী সিয়াম উঠিয়ে নিয়েছেন, তারা ফকির মিসকিন থেকে খাবার দেবে, সিয়াম তার হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। গর্ভবতী মহিলা, যারা পেটে বাচ্চা আছে, যে মহিলার পেটে বাচ্চা আছে, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়, সিয়াম তারা কাজা করবে, পরবর্তীতে তাৎক্ষণিক করার প্রয়োজন নাই। আচ্ছা, এবার আসেন যে সালাত একটা আশ্চর্য ইবাদত। সালাত হলো একটা আশ্চর্য ইবাদত। আপনি জীবনে একবার পড়বেন দূরের কথা, আপনি বছরে একবার পড়বেন দূরের কথা, আপনি মাসে একবার পড়বেন দূরের কথা, আপনি সপ্তাহে একবার পড়বেন দূরের কথা, দৈনিক কয়বার? 5 বার। পড়তেই কোনো পুরুষ লোক নামাজ ছেড়ে দিবে, সালাত ছেড়ে দিবে, সুযোগ আছে? রুখসত দেওয়া হয় নাই। আপনি নদী পার হতে গিয়ে আপনার স্রোতে আপনার কাপড় খুলে নিয়েছে, পরনের কাপড় নাই, ওই পারে গেছেন, নদীর ওই পারে উঠছেন, কোনো কাপড় নাই, সালাতের সময় হয়ে গেছে, বিনা কাপড়ে আপনাকে সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়। ওযুর পানি নাই, তায়াম্মুম করবেন। ওযু নাই, তায়াম্মুমও নাই, সালাত কি করতে হবে? পড়তেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত পড়তে হয়। পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড় পরে সালাত পড়তে হবে। পরিষ্কার নেই, অপরিষ্কার নেই, কোনো কাপড়ই নেই, বিনা কাপড়ে সালাত আদায়। পুরুষ লোক নামাজ ছাড়বে, এরকম রুখসত দেওয়া হয় নাই, সুযোগ নাই। সম্মানিত সুধীবৃন্দু, সালাত ছাড়লে তার জন্য ভয়াবহ শাস্তি। কোরআনুল কারীমের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন,
9 নম্বর আয়াত রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদাররা, বিশ্বাসীরা, আল্লাহ রাব্বুল আমিন ঈমানদাররা বলে ডাক দিলেন, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ঐশ্বর্য, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি, এটার মুহে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল না হয়ে যাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদের মুহে পড়ে, সন্তানাদের মুহে পড়ে, টাকা পয়সার মুহে পড়ে, দুনিয়ার মুহে পড়ে যেন তোমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল না হও। আর যারা গাফেল হবে, যারা বিশ্বকাপ নিয়ে ব্যস্ত আছে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে ব্যস্ত আছে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, তারা জাহান্নামে যাবে। ক্ষতিগ্রস্ত মানে কি বুঝেন? তারা জাহান্নামে যাবে। তাদের জীবনে খুবই দুর্ভোগ, খুবই বিপদ তাদের জন্য। পত্র আয়াত থেকে বোঝা গেল, যারা সালাত ছাড়বে তারাই বিপদে পড়বে, যারা সালাত বর্জন করবে তারাই মুসিবতের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে। সমাত সুধীবৃন্দু, আপনারা জানেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটা ধরবেন সেটা কি? সালাত। তাবরানির কিতাবের হাদিস, ইন্নামা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের দিন যখন আপনি উপস্থিত হবেন, আপনাকে প্রথম বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহুল্লাহ সাইরিল আমালিহি, সর্বপ্রথম যে জিনিসটা ধরবেন সেটা হলো সালাত। আপনাকে জিজ্ঞেস করবে না হজ করছিলা কিনা, আপনাকে জিজ্ঞেস করবে না যাকাত দিয়েছিলা কিনা, সর্বপ্রথম জিজ্ঞেস করবে সালাতের ব্যাপারে। যদি সালাতের হিসাব ঠিক থাকে, সালাহুল্লাহ সাইরিল আমালিহি, সমস্ত আমল টিকে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আপনার হজ টিকবে, যাকাত টিকবে, সিয়াম টিকবে, দান খয়রাত টিকবে, সব আমল কাজে লাগবে। যখন সালাত টিকবে না, তখন সমস্ত আমল কেটে যাবে। আপনি 10 বার হজ করছেন, 2 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করছেন, এই নিকিটা কি হবে? কাটা যাবে, কোনো কাজে আসবে না। সমাজ সুধীবৃন্দু, তাহলে দেখেন সালাতের গুরুত্ব। আপনি একটা কথা খেয়াল রাখবেন যে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে সেই অপরাধটা কি? সালাত ছেড়ে দেওয়ার কারণে। সবচেয়ে বেশি মানুষ জাহান্নাম বুক করবে বেনামাজি হওয়ার কারণে। বেনামাজি হওয়ার কারণে জাহান্নাম একবারে ভরপুর থাকবে। আর বেনামাজিরা জাহান্নামে পড়ে গিয়ে তারা স্বীকার করবে আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না। এটা কুরআনুল কারীমের 74 নম্বর সূরা, সূরা মুদাসসির 43, 44, 45, 46, 47 নম্বর, এই 4টা আয়াতে 4টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যখন জান্নাতের মেহমান, জান্নাতের কিছু মেহমান জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতের মেহমানরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, কেন জাহান্নামে আসলা? কেন তোমরা জাহান্নামে হইলা? কেন জাহান্নামে পড়লা? জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, 1 নাম্বার অপরাধ ছিল আমাদের, দুনিয়ার মধ্যেই আমরা সালাত আদায় করতাম না। কি করতাম না? সালাত আদায় করতাম না। যারা সালাত পড়তো ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল না, আলেমদের সাথে ভালো সম্পর্ক ছিল না। যারা সালাত পড়তো ওদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল না। এক কথায় আমরা সালাত আদায় করতাম না, এই জন্যই জাহান্নামে হয়ে গেছি। তাহলে দেখেন জাহান্নামীরা জাহান্নামে পড়ে গিয়ে 1 নাম্বার অপরাধ স্বীকার করবে, আমরা নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না, এই জন্যই জাহান্নামে হয়ে গেছি। বলেন এসে তো পুরা কপাল আর কি হতে পারে? জাহান্নামে পড়বেন, আযাব গজব বুক করবেন, তারপর অপরাধ স্বীকার করবেন। জান্নাতের মেহমানরা জিজ্ঞেস করবে যে কি অপরাধ? তারা বলবো নামাজ পড়তাম না, এই জন্যই জাহান্নামে হয়ে গেলাম। 2 নাম্বার অপরাধ,
قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। চারটি অপরাধ। এক নম্বরে নামাজ পড়তাম না, দুই নম্বরে আমরা কি করতাম, গরিব মিসকিন দুঃখী মানুষ আমাদের কাছে হাত পাতলে আমরা খাদ্য দান করতাম না। তিন নম্বর অপরাধ, আমরা চায়ের দোকানে বসে, দোকানপাটে বসে, বিভিন্ন অফিস আদালতে বসে মানুষের গীবত করতাম, মানুষের দুষ্টুটি বর্ণনা করতাম। চার নম্বর অপরাধ, আমরা পরকালকে অস্বীকার করতাম। তারা জাহান্নামে পড়ে গিয়ে জাহান্নামীরা মুখ দিয়া স্বীকার করবে আমরা নামাজ পড়তাম না, এই জন্যই জাহান্নামী হয়ে গেছি। সমাজে সুধীবিন্দু, মনে রাখবেন সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহ শাস্তি কি, কত পরিণতি কত খারাপ হতে পারে। সমাজে সুধীবিন্দু, দেখেন আপনাদেরকে জানিয়ে নেই যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ কে বলতে পারেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে বাজে, সবচেয়ে নোংরা মানুষ হলো বেনামাজি। বেনামাজি এত পদের হাড্ডি, এত খারাপ। বেনামাজি, সুদখুর, ঘুষখুর, এবাখুর, ফেন্সিডিলখুর, বিড়িখুর, তামাকখুর, গরু চোর, মুরগি চোর, ছাগল চোর, সবচেয়ে বেনামাজি খারাপ। বলতে পারেন যে হুজুর এটা কি বলেন? বেনামাজির মতো খারাপ বদের হাড্ডি পৃথিবীতে আর কেউ নাই। কি জন্য জানেন? বেনামাজি বলে কি, নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান খুব মজবুত। নামাজ না পড়লে কি হবে? আমার ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। নামাজ না পড়লে কি হবে? আমার দিন ভালোই কাটছে। এই জন্যই বেনামাজি এত বদের হাড্ডি। বেনামাজি সুদ খুঁড়েছে তো বেনামাজি খারাপ। একটা লোক, এই এলাকার একটা লোক নগদ সুদ খাচ্ছে, এই এলাকার একটা লোক নগদ সুদ খাচ্ছে, কিন্তু লোকটা নামাজও পড়ছে। কে ভালো বলেন দেখি? বেনামাজি নামাজ পড়ে না, কিন্তু একটা লোক সুদখুর, সুদ খা, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই বেনামাজির আগে এই সুদখুর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। দলিল আছে। একটা লোক নগদ সুদ খাচ্ছে। আবার এটা উল্টো বুঝবেন না যে এই এলাকার মানুষ তো এই পাতেরা এলাকা, সহিহ আকীদার আহলে হাদিসের অনেক দিন থেকেই আলহামদুলিল্লাহ আমরা জানি শুনি যে সুদ আবার জায়েজ মনে করবেন না। সুদ একটি মারাত্মক পাপ, সুদ একটি ভয়াবহ পাপ, সুদ একটি জঘন্য পাপ। কিন্তু যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? হাদিসটা আপনারা জানেন অনেকেই। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, মান আসাদু সিত্তাতে সালাসুনা জিনা, 36টি নারীর সাথে জানা করলে, 36টি নারীর সাথে জানা করলে যত পাপ হবে, জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে। নাউজুবিল্লাহ। 36টি নারীকে দর্শন করার পাপ হালকা, জেনে শুনে 1 টাকা সুদের পাপ বাড়ি। 36টি নারীকে রেপ করলে যত গুনাহ হবে, যত পাপ হবে, আপনি জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার সাথে বেশি পাপ হবে। এই হাদিসটি পাবেন মুসনাদ আহমদ 22,007, মুসনাদ আহমদ 22,008, সিলসিলা সহিহা 1033, মেশকাতুল মাসাবি 2825 নম্বর হাদিস। শুধু একটি মারাত্মক পাপ, শুধু একটি জঘন্য পাপ। এর পরেও যে ব্যক্তি সুদ খা, নামাজও পড়ে, কিন্তু যে বেনামাজি, এই সুদখোরকে আল্লাহ মাফ করবে। এক সময় তার সুদের গুনাহ মাফ হবে, তারপরে জান্নাতের আশা আছে ওই লোকটার। কিন্তু যে বেনামাজি, এর কোনো জান্নাতের আশা কখনোই নাই। কেননা আপনারা জানেন 3 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামী। 3 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামী। 1, শিরিক করে মারা গেছে, তাওবা করার সুযোগ পায় নাই, সুযোগ হয় নাই, লোকটা চিরস্থায়ী জাহান্নামী। 2, বিদআতকারী, বিদআত করে মারা গেছে, তাওবা করার সুযোগ পায় নাই, লোকটা চিরস্থায়ী জাহান্নামী। 3, বেনামাজি, চিরস্থায়ী জাহান্নামী। এর এত বদের হাড্ডি, এর কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা দীনা লিমান লাম সালাতা লাহু, যার সালাত নাই তার কোনো দিন নাই, তার কোনো ধর্মই নাই। একজন হিন্দুর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই।
মনে রাখবেন, বেনামাজি এতই খারাপ, বেনামাজি এতই বদের হাড্ডি, বেনামাজির কোনো ক্ষমা নাই, বেনামাজির কোনো জান্নাত নাই, বেনামাজি এতই খারাপ, বেনামাজি এতই বদের হাড্ডি। সমাজের সুদীবিন্দু দেখেন, বর্তমানে সালাফি মানহাজের বড় বড় আলেমগণ বলছেন, যদি কোনো একজন ব্যক্তি ইচ্ছা করে ফজরের সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে ফজরের নামাজ ছেড়ে দেয়, ফজর তরক করে, ফজর ছেড়ে দেয়, তখন জহুর পড়বে, তখন তাকে নতুন করে ইমান এনে কালেমা পড়ে তাওবা করে ইস্তেগফার করে তাকে ইমান এনে আবার জহুর পড়তে হবে, কেননা এর আগে সে কাফের হয়ে গেছে। কোনো উজুর ছিল না, কোনো কারণ ছিল না, ইচ্ছা করে নামাজ ছাড়ছে, ফজরের ত্যাগ করছে, এজন্য সে কাফের হয়ে গেছে। জহুর পড়ার সময় তাকে নতুন করে ঈমান আনতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ে তাওবা করে ইস্তেগফার করে জহুর পড়তে হবে। অনেক কঠিন এবং জটিল মাসালা। এজন্যই দেখেন সমাজের সুদীবিন্দু বেনামাজির ব্যাপারে অনেক কঠিন মাসালা। দেখেন, আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, মুয়াজ ইবনে জাবাল শুনো, আউসানি বিআশরি কালিমাতিন মুয়াজ, আমি তোমাকে 10টা বিষয়ে উপদেশ দিচ্ছি। মুয়াজরে বলছেন 10টা বিষয়ে উপদেশ দিচ্ছি, নসিহত করতেছি। 10টা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনো শিরিক করো না। 2 নম্বর বিষয়, কখনো পিতামাতার অবাধ্য হও না। 3 নম্বর বিষয়, কখনো কোনোদিন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারকুস সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, তাদের উপর থেকে আল্লাহর দায়িত্ব, নবীর দায়িত্ব একেবারে উঠে যায়। বুঝেন, আপনি ইচ্ছা করে ফরজ সালাত ছাড়ছেন, ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার উপর আল্লাহর কোনো দায়িত্ব থাকে না, রাসূলের কোনো দায়িত্ব থাকবে না। তাহলে যারা নামাজ ছাড়বে, খুবই কঠিন এবং জটিল মাসালা, কখনো এই কাজটা করিয়েন না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যার সাথে আপনি আপোষ করবেন। সালাতের সাথে আপনি কখনো এক করতে পারবেন না। আপনি সালাত আপনাকে পড়তেই হবে, যতই কাজ থাকুক না কেন, আপনি সালাতের সাথে কখনো এটা আপোষ করবেন না। সালাত পড়তেই হবে, এর কোনো সময় নাই, কোনো একটু ছাড় দেওয়া যাবে না সালাতের ব্যাপারে। সমাজের সুদীবিন্দু দেখেন, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুমিন, যে করে না সে কি? সে কাফের, না হয় সে মুশরিক। সালাত যে ব্যক্তি আদায় করে সে মুমিন, যে ব্যক্তি করে না সে কি? কাফের, না হয় সে কি? মুশরিক। মসজিদে আজান হয়েছে, যে ব্যক্তি সালাত পড়তে আসলো সে মুমিন, যে ব্যক্তি আসলো না সে কি? বলেন দেখি, একটু মাথা খাটিয়ে বলেন দেখি। মসজিদে আজান হয়েছে, যে ব্যক্তি সালাত পড়তে আসলো সে মুমিন, যে ব্যক্তি আসলো না সে কি? কাফের বলা যাবে না। সে পড়ছে, বাসায় পড়ছে, বাড়িতে পড়ছে, ঘরে পড়ছে, সে মুমিন, কিন্তু পরিপূর্ণ মুমিন না। পরিপূর্ণ মুমিন হতে গেলে তাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত জামাতে আদায় করতে হবে। মাসালাটা বুঝেন নাই মনে হয়। পরিপূর্ণ মুমিন হতে গেলে বাসায় ফরজ সালাত পড়া যাবে না, আপনাকে অবশ্যই পড়তে হবে জামাতে। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত সুধীবিন্দু, ফরজ সালাত কখনোই ছাড়ার সুযোগ নাই, কখনোই ছাড়তে পারবেন না। এজন্য আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সাহাবারা শোনো, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ আমার সাহাবারা শোনো, মারব না হয়ে মরব, যুদ্ধ চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত মানুষ কালেমা না পড়বে, ঈমান না আনবে, সালাত আদায় না করবে, ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। ফাইজা ফাআলু আসাম মিন দিমাহুম, যদি তারা সালাত আদায় করে তাহলে আমি নবীর পক্ষ থেকে তাদের রক্ত এবং সম্পদ বৈধ। সুবহানাল্লাহ বলেন না। যারা সালাত আদায় করে তাদের রক্ত এবং সম্পদ কি? বৈধ। যারা সালাত আদায় করে না, বোঝা যায় অত্র হাদিসের আলোকে, যারা সালাত আদায় করে তাদের রক্ত এবং সম্পদ বৈধ, যারা সালাত আদায় করে না তাদের রক্ত এবং সম্পদ অবৈধ। অত্র হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্যই বলছেন, যারা সালাত আদায় করে না ওদেরকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ আদায় করাতে হবে।
আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যাপারে অনেকেই বাজে মন্তব্য করে। আরে বাবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবসময় সহি আমল করেছেন। তিনি বলছেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাবে সেটাই হলো আমার মাযহাব। সুবহানাল্লাহ বিহামদি। আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো পচা আমল করে নাই, কখনো দুর্বল আমল করে নাই, সবসময় সহি আমল করেছেন। এবং আবু হানিফা কত কঠোর ছিলেন, যে ব্যক্তি সালাত ছাড়বে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পিটিয়ে নামাজ আদায় করাতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে তাকে কুরবানি করতে হবে। প্রত্যেক ইমামরাই খুব কঠোর ছিলেন। আর সাহাবায়ে কেরাম এত কঠোর ছিলেন, নামাজ ছাড়লে কাফের মনে করতেন, অন্য কোন ইবাদত ছাড়লে কাফের মনে করতেন না, কিন্তু নামাজ ছাড়লে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন, আল্লাহ নবী কাফের মনে করতেন। মান তারকুস সালাতে মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়বে সে স্পষ্ট কি কাফের। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে। বর্তমানে সালাফি বরাবর বিদ্বানগণ এই কথা বলছেন যে স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্বামী সালাত আদায় করে স্ত্রী আদায় করে না, ওই বিবাহ কি হয়েছে? কেটে গেছে, বিবাহ বাতিল হয়ে গেছে। চেয়ারম্যান লাগবে না, মেম্বার লাগবে না, কাজী লাগবে না, বিবাহ একবারে অটো তালাক হয়ে গেছে। এজন্যই আপনি পড়তেছেন, আপনার স্ত্রীকেও পড়তে হবে। এ কোনো ছাড়া সুযোগ নাই, সালাত ছাড়া কোনো সুযোগ নাই। স্বামী পরে স্ত্রী পরে না, বিবাহ কেটে গেছে। সুতরাং এই ধরনের নামাজি যেন আমরা না হয়। আমাদের মধ্যে রমজান আসছে, নামাজি বেড়ে যায়। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে ঈদের নামাজ পড়ে, আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে জুমা পরে 5 ওয়াক্ত পড়ে না, আছে না? অনেক মুসল্লি আছে এইগুলি বেনামাজি, জুমা পরে 5 ওয়াক্ত পড়ে না, বেনামাজি। 2 ঈদের নামাজ পড়ে বেনামাজি, 5 ওয়াক্তের মধ্যে 2-1 ওয়াক্ত পড়ে বেনামাজি। 5 ওয়াক্তের মধ্যে 2-1 ওয়াক্ত এদিক সেদিক হয়ে গেলে এটা আলাদা বিষয়, তাকে বেনামাজি বলা যাবে না। কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত আপনি পড়েন না, জুমা পড়েন 5 ওয়াক্ত পড়েন না, বেনামাজি। বেনামাজির কোনো জানাজা নাই। এটা বর্তমানে সালাফি আলেমগণ ফতোয়া দিচ্ছেন, বেনামাজি মারা গেলে তার কোনো জানাজা নাই, তাকে কুকুরের মতো শেয়ালের মতো পুঁতে রাখতে হবে। বেনামাজি মারা গেলে এটা বর্তমানে সালাফি বড় বড় আলেমগণ বিদ্বানগণ বলছেন তাকে কি করতে হবে? রশি দিয়া গলার মধ্যে পেঁচাইয়া টেনে হেসড়ে একবারে পুঁতে রাখবেন, শেয়ালের মতো কুকুরের মতো পুঁতে রাখবেন। তার কোনো জানাজা হবে না, গোসল নাই, দাফন নাই, কাফন নাই, বরং তাকে এইভাবে রেখে দিতে হবে। তাহলে বেনামাজি হয়ে কেউ মরবেন না। আজকে আমরা পাতিরা আহলে হাদিসের জামে মসজিদের যত মুসল্লি আছি, যত এলাকার গণ্যমান্য ব্যক্তি আছি, আমরা মসজিদের কমিটি আছি, আজকে আমরা এই ওয়াদাবদ্ধ হবেন, এই প্রতিজ্ঞা করবেন যে আমাদের অত্র আহলে হাদিস পাতিরা আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের আন্ডারে কোনো বেনামাজি থাকবে না। আজকে একটু অ্যাক্টিভ হতে হবে, কঠোর হতে হবে, মাসলা মাসাইলে কঠোরভাবে প্রদান করতে হবে। নরম দিন শেষ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যে এলাকায় একবার বক্তব্য প্রদান করে ওই এলাকার 2-3 মাস পর্যন্ত সমালোচনাই করে। কেননা তিনি কোনো ছাড় দেন না, হকের ব্যাপারে কখনো ছাড় দেন না, সত্যকে তিনি প্রকাশ করেন। তার জীবন কাটা গেলেও ফাঁসে মঞ্চে হাজির হলেও সে সত্য কথা বলতে হবে। আরে বাবার, এই মেম্বারে দাঁড়িয়ে, এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া আমার পেশা না, আমার নিশা না, আমার চাকরি না। এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সবসময় আমাকে চাকরি করব, আমি খুতবা দিব, আলোচনা করব, ওয়াজ করব, বয়ান করব, এটা আমার নিশাও না, পেশাও না। কিন্তু এই মসজিদের মেম্বারে দাঁড়ানোর পরে যদি হক কথাগুলি আমি না বলতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাকে সত্য কথা গোপন করার কারণে, হক কথাগুলি না বলার কারণে আমাকে জবাবদিহি করতে হবে। যারা বলে অনেক বক্তাদের জিহ্বা আগুনের কিছু দিয়ে আল্লাহ কেটে দিবে, নাউজুবিল্লাহ বলেন। আলেমদের জিহ্বা কাটবে হক কথা গোপন করার কারণে। কমিটির বয়ে এলাকার লোক সুদ খা, সুদের ওয়াজ করে না, এলাকার লোক বেনামাজির কথা বলেন না। এগুলি হক কথাগুলি সবসময় বলতে হবে, হক কথাগুলি প্রচার করতে হবে। বেনামাজি এতই বদের হাড্ডি, আমি বলছি বেনামাজির মতো খারাপ লোক পৃথিবীতে আর কেউ। নামাজ পড়েন না, আপনি কোথায় এই ফতোয়া পেলেন যে আমি মুসলিম? কোন কিতাবে আছে, কোন হাদিসের মধ্যে আছে, কোন পৃষ্ঠায় লেখা আছে যে বেনামাজি হয়েও আপনি মুসলিম আছেন, মুসলমান আছেন? দেখেন, একটা মাসালা ভালো করে বুঝেন। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর মানে অনেক বড় মানুষ, উমর মানে সাহসী, উমর মানে তেজি, উমর যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটার সাহস পায় না। উমর এমন ছিলেন, তা আল্লাহর নবী একদিন উমর ফজরের নামাজ পড়াচ্ছিলেন,
ফরজ সালাতে ইমামতি করতেছিলেন। তে শত্রু কিন্তু তার পিছনে লাগা আছে। উমরকে হত্যা করা সহজ না, কৌশল খুঁজতেছে কীভাবে হত্যা করা যায়। তে বলছে যে নামাজে যখন দাঁড়াবে তখন তাকে হত্যা করব, না হলে তার সাথে পারবো না। অনেক সাহসী, অনেক তেজি, অনেক শক্তিশালী। তো ফরজ সালাত ইমামতি করতেছেন উমর। একদিন শত্রু ঢুকে বিষযুক্ত ছুরি দ্বারা উমরকে ক্ষত বিক্ষত করে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, উমর হুঁশ হওয়ার পর, জ্ঞান ফেরার পর উমর বললেন না আমার মেয়ে কোথায়। আপনি বিশ্বাস করুন, উমর বললেন আমার ছেলে কোথায়। আপনি বিশ্বাস করুন, উমর বললেন আমার স্ত্রী কোথায়। হুঁশ হওয়ার পর, জ্ঞান ফেরার পর উমর সর্বপ্রথম বললেন যে লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে। উমর বললেন শোনো, আমার স্মরণ আছে, এটা আমার খেয়াল আছে এই কথা, যখন আমি ফরজ সালাত ইমামতি করতেছিলাম 2 রাকাত সালাতের মধ্যে মাত্র আমি 1 রাকাত পড়তে পেরেছি। কয় রাকাত? 1 রাকাত পড়তে পেরেছি, আরেক রাকাত পড়তে পারি নাই। আরেক রাকাত পড়ার আগেই আমাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল। সুতরাং লোকেরা কি বাকি নামাজ পড়ে নিয়েছে? তখন সাহাবায়ে কেরাম সবাই বললেন যে হ্যাঁ, লোকেরা বাকি নামাজ পড়ে নিয়েছে। উমর বললেন শোনো, লাহাজ্জাফুল ইসলাম লিমান তারকুস সালাত, লাহাজ্জাফুল ইসলাম লিমান তারকুস সালাত। ইসলামে ওই ব্যক্তির কোনো স্থান নেই, ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো জায়গা নেই যে ব্যক্তি ইচ্ছা করে 1 রাকাত নামাজ ছেড়ে দিবে। সুতরাং উমর বললেন আমি উমরের কি হবে? আমি উমর মনে হয় কাফের হয়ে গেলাম, আমি উমর মনে হয় মুশরিক হয়ে গেলাম। আমার 1 রাকাত নামাজ ছুটে গেছে। ইচ্ছা করে ছুটছে? ইচ্ছা করে ছুটে নাই। উমরের 1 রাকাত নামাজ ছুটে গেছে। উমর নিজেকে কাফের মনে করতেছেন, মুশরিক মনে করতেছেন। আর আমার আপনার জীবনে কত রাকাত চলে গেছে, কত ওয়াক্ত চলে গেছে, কোন খবর আছে? আমার ভাইরা, উমরের 1 রাকাত নামাজ ছুটে গেলে উমর নিজেকে কাফের মনে করতেছেন। আর আমার আপনার জীবনে হিসাবটা মিলিয়ে দেখেন, আমি আপনি কি মুসলমান আছি? সুতরাং সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাই, ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাই বেনামাজির ব্যাপারে 6টা, বেনামাজির জন্য 6টা কাজ একেবারে হারাম। বেনামাজি 6টা কাজ একেবারে করতে পারবে না, একেবারে তার জন্য হারাম। কি? 1, বেনামাজি তার নিজের মেয়ের বিয়ের ওলি হতে পারবে না। ওলি বুঝেন? অভিভাবক, উকিল না, ও অভিভাবক, গার্জিয়ান। বেনামাজি তার নিজের মেয়ের বিয়ের ওলি হতে পারবে না। তার মেয়ে বড় হয়েছে, তবে অন্যান্য সমাজে আবার ওলি লাগে না, বাপের অভিভাবক লাগে না, ভাই থাকলে হয় বা শাশুড়ারা থাকলে হয়, প্রতিবেশী থাকলেই হয়। কিন্তু সহিহ আকীদার সালাফি মানহাজের আমরা আহলে হাদিসের এলাকায় আমাদের মধ্যে বিয়ে হলে অবশ্যই মেয়ের বাপ লাগে। বাপে বলবে যে এত টাকা দেড় মোহর, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি কি রাজি আছো? ছেলে বলবে আলহামদুলিল্লাহ, বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুন্নতি পদ্ধতি এটা। আমাদের মধ্যে অধিকাংশ শায়েখগণ, সহিহ আকীদার অনেক শায়েখরা এখন বিয়ে পড়াচ্ছে মসজিদে। কোথায়? মসজিদে। আর আমরা তো বিয়ে মসজিদে নিয়ে আসি না। মসজিদে পড়ালে কি জানা কি হয়? সমাজের সব লোক জানে, এখানে ধনী গরিব ফকির মিসকিন সবাই শুনতে পাই যে অমুকের বিয়ে হয়েছে। তারা যেন সবাই দোয়া করে, সাধ্যমতো মেয়ের বাবা 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি খেজুর বা মিষ্টি বাতাসা নিয়ে আসবে, বিয়ে হয়ে গেল। কিন্তু আমরা প্রচলিত বিয়া, মেয়ের মেয়ের বাড়িতে যে আমরা 50 100 100 200 300 400 500 লোক নিয়ে যাই, মেয়ের বাপের উপর জুলুম করি, এটা ইসলাম কখনো সমর্থন করে? তা বিয়ে করবেন মাত্র ছেলের বাবা, চাচা জাটা 2 4 5 জন থাকলেই সব চলে, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ওলিমার দাওয়াত করবেন অনেক বড় করে, 10টা 5টা 20টা গুরুজব করে সব এলাকার লোক দাওয়াত দিবেন, কিছু অসুবিধা নাই। কিন্তু আমরা যে মেয়ের বাপের উপর জুলুম করি, বলছে যে 20 জন নিয়ে আসবেন, 30 জন 50 জন নিয়ে আসবেন, আমি নিয়েছি 200। জুলুম, এটা ইসলামে সাপোর্ট করে না। সম্মানিত সুধীবৃন্দু, আমি বলছিলাম তাহলে 1 নাম্বার ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে 1 নম্বরে বেনামাজি তার নিজের মেয়ের বিয়ের ওলি হতে পারবে না। 2, বেনামাজি ছেলে মেয়ে, বেনামাজি যুবতী ছেলে মেয়ে নামাজি মা বাবার সম্পদের ওয়ারিস পাবে না। ইন্না লিল্লাহ, অনেক কঠিন এবং জটিল। আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি নামাজি, বেনামাজি হওয়ার কারণে ছেলে মেয়ে সম্পদের ওয়ারিস পাবে না।
ওয়ারিশ পাবে না। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন, আপনি আমার প্রতি রাগ করবেন না। ইবনে উসাইমিন 6টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে একটা হলো বেনামাজি ছেলে মেয়ে নামাজি মা বাবার সম্পত্তি ওয়ারিশ পাবে না। নাম্বার 3, বেনামাজি পবিত্র মক্কায় হজ এবং উমরা করতে পারে না। বুঝেন না? বেনামাজি টাকা অনেক বেশি, প্রতি বছরে ট্যুর করে, উমরা করে, প্রতি বছরে বছরে উমরা করবার যা, কিন্তু কি করে? নামাজ পড়ে না। বেনামাজি ব্যক্তি পবিত্র মক্কায় হজ এবং উমরা করতে পারে না, ঢুকতে পারে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র, তারা যেন কাবা করে জিয়ারত করতে না আসে, আল্লাহর কথা। সুতরাং যে বেনামাজি সে মুশরিক, বেনামাজি হলো কাফের মুশরিক কখনো আল্লাহর ঘর তওয়াফ করতে পারবে। বেনামাজিদের সকল দরজা বন্ধ, বেনামাজির জন্য সকল দরজা বন্ধ, একটা দরজা খোলা, কি? তাওবা। যদি বেনামাজি হজে যাওয়ার আগে, উমরা যাওয়ার আগে খাঁটি তাওবা করতে পারে, খাঁটি তাওবা করে নামাজ ধরতে পারে, তার জন্য একটা সুযোগ আছে। না হলে কিন্তু বেনামাজি মক্কায় হজ এবং উমরা করতে ঢুকতে পারবে না। নাম্বার 4, বেনামাজি গরু ছাগল পশু দুম্বা বেড়া বকরি জবাই করছে, তার গোশত খেতে পারবেন না। আপনি আত্মীয় বাড়ি বেড়াইতে গেছেন, আপনার আত্মীয় বেনামাজি, আপনি বলবেন যে মুরগি নিয়ে আসেন, আমি জবাই করি। আপনি নিজে হাতে জবাই করবেন, তারপরে গোশত খাবেন, না হলে গোশত খেতে পারবেন না। আমরা এইগুলি একটু খেয়াল করে চলতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সালাফি মানহাজের লোক, আমি তাবলিগ করি, আমি সবসময় তাহাজ্জুদ গুজারি, সবসময় অতিরিক্ত নফল সালাত আদায় করি, কিন্তু আমি বেনামাজির হাতের রান্না খাই, বেনামাজির পশু জবাই করে তার গোশত খাই, কখনো খেতে পারবেন না। নাম্বার 5, বেনামাজির কোনো জানাজা নাই, বেনামাজির দাফন নাই, কাফন নাই, গোসল নাই, ওজল নাই, তাকে কি করতে হবে? পুঁতে রাখতে হবে, শেয়ালের মতো, কুকুরের মতো। নাম্বার 6, বেনামাজি ছেলে, বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া চলে না। এখন আত্মীয় আমরা করি, টাকা বেশি, ছেলে কিরকম গ্রাজুয়েট শিক্ষিত, ছেলে সচিব, ছেলে বুয়েটে পড়ে। কয়েকদিন আগে দেখলেন না, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, বুয়েটে পড়ে সচিব, তার মা 7 দিন ধরে ঘরে পড়ে আছে, মরদেহ পয়সা কিরাই করছে, খোঁজ নেয় না। তো এইগুলি আমাদের সমাজে আমরা দেখতেছি যে বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া চলে না। আপনার মেয়ে পর্দাশীল, আপনার বিয়ে নামাজি, আর আপনি টাকা বেশি, ইঞ্জিনিয়ার, ডক্টর, অনেক বড় ডিগ্রি আছে, দিয়ে দিলেন, তুলেছে বেনামাজির হাতে। দুনিয়াটাই দেখলেন। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ এটাই বলছেন যে বেনামাজির হাতে কাছে মেয়ে বিয়ে দেওয়া চলে না। আরেকটু যোগ করছেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, বেনামাজিকে সালাম দেওয়া জায়েজ না। এখন আরো কঠিন মাসালা, বেনামাজি যে তাকে সালাম দেওয়া ঠিক না। তো অধিকাংশই বড় বড় লোক, টাকা বেশি, সালাম তাকে এমনি দেই, যে উনি মুখ সেভেন, অমুক মেম্বার, অমুক বড় লোক, তাকে এমনি সালাম দেয়। কিন্তু বাবারে বেনামাজিকে সালাম দেওয়া নিষেধ করছেন বড় বড় আলেমগণ, সালাফি মানহাজের অনেক আলেমরাই বলছেন। সুতরাং আসুন, এই 6টা গুরুত্বপূর্ণ কথা আমাদের মেনটেন করতে হবে। যে আপনি মেয়ে বিয়ে দিবেন, আপনি নামাজি হন, আপনি নিজের হাতে আপনার মেয়েকে ছেলের হাতে তুলে দিবেন, এখানে অন্য কাউকে নিয়ে আসবেন না। ওই অভিভাবক ওলি আপনি নিজে হবেন। বাপ নাই, বড় ভাই আছে, আপনি নামাজ পড়েন না, যদি ছেলে নামাজ পড়ে, মেয়ের বড় ভাই থাকে, তো বড় ভাই ওলি হবে, বাপ হতে পারবে না, বাপ থাকার পরেও হবে না। তাহলে বেনামাজের হাতের গোশত, গরু গোশত, ছাগল, বেড়া, দুম্বা, বকরি জবাই করে তার গোশত খেতে পারবেন না। বেনামাজি মক্কাতে হজ করতে পারে না। এইগুলি 5-6টা বিষয়, 7টা বিষয় খুব খেয়াল রাখবেন, যেন আমরা 100% পরিপূর্ণ নামাজি হতে পারি। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। বেনামাজিকে হাসরের দিন ফেরেশতারা ইচ্ছা মতো পিটাইবে, ইয়াজরিবুনা, এইভাবে প্রহার করবে, পিছন দিক দিয়ে প্রহার করবে, সামনের দিক দিয়ে প্রহার করবে, ইচ্ছা মতো পিটাবে। আর কবরের মধ্যে বেনামাজির মধ্যে যেন ভয়াবহ শাস্তির, ভয়াবহ আযাবের ব্যবস্থা আছে। এজন্য আমার ভাইরা, কেউ বেনামাজি হবেন না, বেনামাজি হয়ে কেউ মরবেন না। বেনামাজির কোনো ক্ষমা নাই। সুদখোরের ক্ষমা আছে, কিন্তু বেনামাজির ক্ষমা নাই। খুব খেয়াল করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, আমি যে কথা বলছিলাম, কয় মিনিট আছে? 10। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে আসুন আমরা যে 5 ওয়াক্ত সালাত যেন ঠিকভাবে সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন।
এই মাসটা হলো মুহররমের মাস। ম্যাক্সিমাম লোকেরাই আমরা সহিহ আকীদার অনেক ভাইয়েরা এই মাসে যে আমলগুলি করে থাকি একটু খেয়াল করতে হবে। এই মুহররমের মাসটা কি সুখের মাস না শুকরিয়ার মাস? বলেন দেখি। এটা হলো কি? শুকরিয়ার মাস। কি শুকরিয়া? আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস না সহিহ বুখারীর হাদিস 2004 নম্বর হাদিস। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন যে মদিনার ইহুদি খ্রিস্টানরা সিয়াম রাখে। জিজ্ঞেস করলেন, মা হাজাল্লাহ জিতা সুমু, তোমরা কিসের সিয়াম রাখো? তখন তারা বলছে শুকরিয়ার সিয়াম। কিসের শুকরিয়া? যে আল্লাহ রাব্বুল আমিন মুসা আলাইহিস সালামকে রক্ষা করলেন, আর ফেরাউনকে সমুদ্রে ডুবাইয়া মারলেন, এই যে একটা ভালো কাজ করলেন, এই জন্য আমরা সিয়াম রাখি। আল্লাহ নবী বললেন, শোনো, আনা আহাক্কু আউলা, আমরা বেশি হক রাখি, আমরা বেশি অধিকার রাখি। সিয়াম রাখলে আমরা রাখবো, তোমরা রাখো মানে? তোমরা সিয়াম রাখো মানে? তখন আল্লাহ নবী বলছেন, এ সাহাবারা শোনো, আমিও সিয়াম রাখলাম, তোমরাও সিয়াম রাখো। আল্লাহ নবী সিয়াম রাখা শুরু করলেন, আশুরার সিয়াম রাখলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন। ইহুদি খ্রিস্টানরা এই দিনকে মূল্যায়ন করে, ইহুদি খ্রিস্টানরা এই দিনে সিয়াম রাখে। আপনি সিয়াম রাখতেছেন মানে? আমরা সবসময় তাদের বিরোধিতা করি, তাদের নীতির বাহিরে আমরা চলি। এখন আপনি তাদের সাথে মিল করে সিয়াম রাখতে বলতেছেন মানে? তখন আল্লাহ নবী বলছেন, শোনো সাহাবারা, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, সামনের বছর আমরা 2টা সিয়াম রাখবো। কয়টা সিয়াম? 2টা। একটা 9 তারিখ রাখবো, একটা হলো 10 তারিখ। না হয় 10 অথবা 11, 9 অথবা 10। 9 তারিখ হবে তাদের বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশুরার সিয়াম পেলাম কয়টা? 2টা। 2টা সিয়ামের গুরুত্ব আছে না? দেখেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো কোনোদিন ছাড়তেন না, 4টা আমল কখনো কোনো দিন ছাড়তেন না। 1, সিয়ামে আওমে আশুরা, মুহররমের 2 দিন সিয়াম কখনো ছাড়তেন না। 2, সিয়ামে যুলহিজ্জা, জিলহজ মাসের 1 থেকে 9 দিন একাধারে সিয়াম ছাড়তেন না। 3, সিয়ামে সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 দিন সিয়াম কখনো ছাড়তেন না। 4, রাকাত আল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নত সালাত কখনো কোনো দিন ছাড়তেন না। তাহলে অত্র হাদিসের মধ্যে আমরা পাইলাম যে আল্লাহ নবী মুহররমের 2 দিন সিয়াম কখনো কোনো দিন ছাড়তেন না, বাদ দিতেন না। মুহররমের সিয়ামের ফজিলত দেখেন, সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল মুহররম, পবিত্র মাহে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ বলেন। রমজানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। এরপরে দেখেন আরেকটা হাদিস, সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররমের 2টা সিয়াম রাখবে, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। আসুন, মুহররমের শিক্ষা হলো শুকরিয়ার সিয়াম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইছেন, এই শুকরিয়ার জন্য আমরা এই সিয়ামটা রাখি। এই জন্য এই সিয়ামটা আসছে, আল্লাহ যেন আমরা এই মুহররমের সিয়াম ঠিক মতো আদায় করতে পারি, কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত সুধী বিন্দু, সংক্ষেপ করে নিয়ে আর মাত্র 6 মিনিট সময় আছে। দেখেন, আমরা যে ইবাদত করি, এই ইবাদতের মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? বলেন দেখি একটু। সবচেয়ে ভারী, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সিয়াম, সুবহানাল্লাহ বলেন। সিয়াম সবচেয়ে ভারী ইবাদত। কি জন্য জানেন? সিয়ামের কোনো নেকি নাই, সিয়ামের কোনো নেকি নাই। সিয়ামের 500 নেকি, 1000, 5000, 50,000, 1 লাখ, 1 কোটি নেকি দেবেন, এ নেকি নাই। সিয়াম যে রাখবে সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন সাবিনা খরিফান, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 70 বছরের পর দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার মিআ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে 100 বছরের পর দূরত্ব। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখবে, কাদ জালাল্লাহু বাইনা মা বাইনা খন্দক মা বাইনা সামা ওয়াল আরদ, ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পথ।
অর্থাৎ সব মিলিয়ে একটা সিয়াম রাখলে 70 বছর জাহান্নামের আগুন হারাম, একটা সিয়াম রাখলে 100 বছর জাহান্নামের আগুন তার জন্য হারাম, একটা সিয়াম রাখলে 500 বছর জাহান্নামের আগুন একেবারে হারাম। সিয়ামের বিনিময় কি বলেন দেখি তাহলে? সিয়ামের বিনিময় আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। কঠিন কিয়ামতের দিন ফেরেশতা বলবে, রব্বুল আমিন তোমার অমুক বান্দা হজ করছে, আমি নেকি দেয়া দেই। আল্লাহ বলবে, ও ফেরেশতা তুমি নেকি দেয়া দাও, অসুবিধা নাই। ফেরেশতা বলবে, রব্বুল আমিন তোমার অমুক বান্দা যাকাত দিছে, আমি নেকি দেয়া দেই। আল্লাহ বলবে, ও ফেরেশতা তুমি নেকি দেয়া দাও, কোনো ঝামেলা নাই, অসুবিধা নাই। ফেরেশতা বলবে, ও আল্লাহ তোমার অমুক বান্দা কি করছে? যাকাত দিছে, হজ করছে, দান খয়রাত করছে, নেকি দেয়া দাও। ফেরেশতা বলবে, রব্বুল আমিন তোমার অমুক বান্দা আব্দুর রহমান পাতিরা মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত ইমাম সাহেব, সে তো সিয়ামও রাখছে, আমি নেকি দেয়া দেই। আল্লাহ বলবে, ফেরেশতা সব নেকি তুমি দিয়া দিবাতে আমি কি দিব? সুবহানাল্লাহ বলবেন না? আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা সিয়াম শুধু আমার জন্য রাখছে, এর প্রতিদান, এর বদলা, এর পুরস্কার আমি নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আমল। তো অত্র হাদিস থেকে বোঝা যায় যে সবচেয়ে ভারী, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সিয়াম। আচ্ছা বলেন দেখি, সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী কি? কোন ইবাদত? হ্যাঁ, সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী ইবাদত হলো দান। সুবহানাল্লাহ বলেন। দান। আপনি সিয়ামের মাধ্যমে জান্নাত পাবেন, ঠিক আছে, কিনতে পারবেন না। হজের মাধ্যমে জান্নাত পাবেন, ঠিক আছে, কিনতে পারবেন না। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে জান্নাত পাবেন, ঠিক আছে, কিনতে পারবেন না। জান্নাত কিনার একমাত্র বড় মাধ্যম হলো দান। সুবহানাল্লাহ বলেন। যে দান করবে সে কি জান্নাতে যাবেই যাবে। বৈধ টাকা দান করলে তার বিনিময় জান্নাত, বৈধ টাকা দান করলে তার বিনিময় জান্নাত, হজের বিনিময় জান্নাত, এর কোনো নিকি নাই। আর হলো আরেকটা, 2 রাকাত নামাজের, নফল নামাজের বিনিময় কি বলেন দেখি? জান্নাত। 2 রাকাত নফল নামাজ পড়েন তার বিনিময় জান্নাত। এই হাদিসটা দেখেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা বিউযু হাজা, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওযু করার পর মসজিদে ঢুকে কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। কিন্তু শর্ত হলো ওয়ালাম ইহাদ্দিসু ফিহিমা, ওযু এবং নামাজের মাঝখানে কোন দুনিয়াবি কথা বলা যাবে? আমরা ওযু করতে বসে গল্প করি, শর্ত লাগাইছি। যে ব্যক্তি মসজিদে ঢুকলো, 2 রাকাত পড়লো, কিন্তু ওযু এবং নামাজের মাঝখানে এই সময়ের মধ্যে কোনো দুনিয়াবি কথা বললো না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার পূর্বের জীবনের যত গুনাহ সব মাফ হয়ে যাবে। যে গুনাহ মাফ মানে কি বলেন দেখি? গুনাহ মাফ মানে জান্নাত। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অনেক বলে, অনেক পীর বলে, আব্দুল কাদের জিলানী অনেক জ্ঞানী ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন। জায়নামাজে বসে বসে বলতেছেন যে আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নামও চাই না, আমি শুধু তোমাকে চাই। কাকে চাই? আচ্ছা, আল্লাহকে পাওয়া মানে কি? আল্লাহকে পাওয়া মানে আল্লাহ জান্নাত পাওয়া। তাহলে গুনাহ মাফ মানে জান্নাত। আপনার জীবনে গুনাহ মাফ হয়ে গেছে মানে আপনার জন্য জান্নাতের সুখবর আছে। এই আমলটা একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করতেন। আল্লাহ নবী বলেছেন, বেলাল তুমি কি এমন জীবনে আমল করো, আমি যতবার জান্নাতের মধ্যে প্রবেশ করছি যাইয়া দেখি বেলাল তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে খরম পা দিয়া টপ 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 করে হাঁটাহাঁটি করো, কি এমন আমল জীবনে করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি না, একটা আমল নিয়মিত করি, একটা আমল সব সময় করি, যখনই আমি ওযু করি মসজিদে ঢুকি 2 রাকাত পড়ি তারপরে বসি, যখনই আমি ওযু করি 2 রাকাত পড়ি, যখনই আমি মসজিদে ঢুকি 2 রাকাত পড়ি তারপরে বসি। এই আমলটা করার কারণে আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আগে আগে জান্নাতের মধ্যে খরম পা দিয়া টপ 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 করে হাঁটাহাঁটি করে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় আমল। 2 রাকাত নামাজের কোনো নিকি নাই। যারা যে পড়বে, সুন্দর করে পড়বে, ওযু করে পড়বে, তার জন্য জান্নাত, হজের বিনিময় জান্নাত, দানের বিনিময় জান্নাত, নামাজের তো আছেই, নামাজ পড়বেন বিনিময় জান্নাত, সিয়ামের তো বিনিময় জান্নাত। সমাতে সুধীবৃন্দু, আসুন আমরা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করি। আরেকটা হাদিস বলে শেষ করতেছি, সেটা হলো যে আন রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রবি ইবনে কাব বলতেছেন যে আমি একদিন আল্লাহর নবীর সাথে একই ঘরে একই বিছানায় শুয়েছিলাম।
করতে হঠাৎ করে গভীর রাতে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পর রবি ইবনে কাব বলতেছেন যে আমি আল্লাহ নবীকে অজুর পানি সংগ্রহ করে দিলাম। তা আল্লাহ নবী অজুর পানি পেয়ে অনেক খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বলতেছেন যে সাহাবী রবি ইবনে কাব, আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট, আমি তোমার প্রতি অনেক খুশি, সাল্লি, তুমি আমার নিকট কিছু চাও আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবী চিন্তা করলেন যে যখন নবী বলছে আমার নিকট কিছু চাও আমি তোমাকে দিব, তাহলে আমি চাইলে ছোট্ট জিনিস চাইবো না, আমি অনেক বড় জিনিস চাইবো। তো সাহাবী অনেক ভেবে চিনতে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ মুরাফাতা কাফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বিহামদি। চারটিখানি কথা, নবীর সাথে জান্নাতে থাকা কি চারটিখানি কথা? ইয়া রাসূলুল্লাহ মুরাফাতা কাফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তা আল্লাহ নবী বলছে খেয়াল করলেন না, বুঝতে পারে নাই এই সাহাবী এত বড় একটা জিনিস দাবি করবে, না হয় তিনি হয়তো এ কথা বলতেন না। তা আল্লাহ নবী বলছেন সাহাবী আওয়াগারে জালিক, তুমি এটা বাদ দিয়ে অন্য একটা জিনিস চাও। সাহাবী বলছেন যে হুজুর হুয়ালাকা, আমি ওটাই চাই। তিনবার বলছে হুজুর মুরাফাতা কাফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ নবী বলছেন সাহাবী শোনো, আইন্নি বিকাসরাতে সুজুদ, আইন্নি বিকাসরাতে সুজুদ, বেশি বেশি নফল পড়ে, বেশি বেশি ফরজ সুন্নত নফল পড়ে আমাকে সুযোগ করে দিও তোমার জন্য সুপারিশ করা। অর্থাৎ যারা বেশি বেশি নফল 5 ওয়াক্ত সালাতের আগে পরে নফল সুন্নত ঠিক মতো আদায় করবে, ওদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যেন 5 ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি আমরা যেন 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে নফল সুন্নত ঠিক মতো আদায় করতে পারি, ফরজ সালাত জামাতে আদায় করতে পারি। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, একেবারে সময় শেষ, আর বাড়াবো না। একটু সমসাময়িক বিষয় বলা দরকার ছিল। বিশ্বকাপ নিয়ে আজকে আমরা মেতে উঠেছি। আমাদের যুবক ভাইয়ের আজকে বিশাল বড় পতাকা উড়াচ্ছে আমাদের বাসাবাড়ির উপরে। কে কত বড় পতাকা উড়াতে পারে? 2 কিলোমিটার 3 কিলোমিটার পতাকা উড়াচ্ছে। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের মধ্যে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন যে আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। ইহুদিন আসারা যদি আমরা বন্ধু মানি, ইহুদিন আসারাদেরকে আমরা সাপোর্ট করি, ইহুদিন আসারাদেরকে আমরা যদি সবসময় ইয়া করে চলি, ভালোবাসি, তাহলে ওদের সাথে আমাদের হাসন নসর হয়ে যাবে। সুতরাং আসুন আমরা যেন দুনিয়াকে বেশি প্রাধান্য না দিই, আমরা যেন এই ইহুদি খ্রিস্টানদেরকে বেশি মূল্যায়ন না করি, ওদের মধ্যে গণ্য না হই। আল্লাহ আমাদেরকে একেবারে সাধারণ মুসলিম মুমিন হিসাবে আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। আবার দেখা হবে ঐতিহাসিক কোনো এক মাঠে শিরিক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে মুক্তির মিছিলে যোগ দিন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।